দেখুন, সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সমবায় দুর্নীতিতে নিমজ্জিত হয়ে রয়েছে এবং এই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, বাঁকুড়া, বীরভূম, যত জায়গায় তার ফলস্বরূপ কি দেখা যাচ্ছে, যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে সেখানেই তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হচ্ছে। এখন কিছুদিন আগে পূর্ব মেদিনীপুরে দেখবেন, আমাদের একটা সমবায় সমিতির নির্বাচন ছিল। 2,500 ভাড়া করা তৃণমূলের গুন্ডারা সমবায় সমিতির সদস্যদের নমিনেশন জমাতে দিল না। এটা থেকে বোঝা যায় যে সমবায়ের মধ্যে থেকে তৃণমূলের লোকেরা কিভাবে লুটতরাজ করছে। এখন এই লুটতরাজ, দুর্নীতি তৃণমূল সমর্থক হয়ে গেছে, এর বাদ দিয়ে তৃণমূল নেই। শিবনাথ চৌধুরী প্রাক্তন সভাপতি কৃষ্ণনগরের, তিনি একটি সমবায়ের চেয়ারম্যান ছিলেন। তিনি চেয়ারম্যান থাকাকালীন 14 কোটি টাকা তিনি তছরূপ করেছেন, এবং শুধু তছরূপ করেছেন তার জন্য এতদিন পর্যন্ত পুলিশের কোনো ভূমিকা ছিল না, অভিযোগ জানা সত্ত্বেও। পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে এই মমতাপন্থী পুলিশ যারা, কেন এখন তার রাজ্য সরকারের পুলিশ বলা যাবে না, রাজ্য সরকার মানে তার একটা নিরপেক্ষতা থাকা উচিত, আমরা যা অতীতে দেখেছি বা বিভিন্ন রাজ্যের যা দেখেছি, পুলিশ বাধ্য হয়েছে তাকে গ্রেপ্তার করতে। শুধু কি তছরূপ 14 কোটি টাকা? ওই রকম দেখুন, বর্ষিয়ান একটা লোক, তার বিরুদ্ধে মহিলাদের সাথে অশালীন আচরণ এবং শ্লীলতাহানির অভিযোগও এসেছে। কি বলবেন? বলতে গেলে যেসব কথা বলতে হয় তাতে হয়তো আমাদেরও শালীনতা হয়তো হারিয়ে যেতে পারে। তার জন্য খুব বেশি কিছু বলছি না, শুধু বলছি দুর্নীতির সাথে তৃণমূল সমর্থক হয়ে গেছে। প্রত্যেকটা সমবায়ে কোটি কোটি টাকা তছরূপ হচ্ছে। আচ্ছা, এই আজ থেকে 13 বছর আগে চলে যান, এই সমবায়গুলোই তো ছিল, এই সমবায় তো নতুন হয়নি। একটা সমবায়ের দুর্নীতির যদি কোনো গদ্য থাকতো, তাহলে মমতা ব্যানার্জি সরকারে আসার পর সেই সমবায় সমিতির যারা চেয়ারম্যান ছিলেন, যারা কর্মাধ্যক্ষ ছিলেন, তারা কেউ ছাড় পেতেন? তার মানে এটা পরিষ্কার, বামফ্রন্টের সময় সমবায়গুলো নির্দিষ্ট গতি প্রকৃতি নিয়ে স্বচ্ছতার সাথে মানুষের টাকা ব্যবহার করে সেই টাকাগুলো তাদের কাছে সুদ সমেত ফেরত দিত। গরিব মানুষের টাকা, সমবায় তো আর বড় লোকেদের টাকা থাকে না, গরিব মানুষের টাকা থাকে, কৃষকের টাকা থাকে, শ্রমিকের টাকা থাকে, অল্প বয়সী ছাত্র যুব তাদের কিছু কিছু টাকা থাকে, ঘরের মহিলাদের টাকা থাকে, কারণ অসময়ে যাতে সেই টাকাটা তারা পায়। এরা কোনো জায়গায় বাদ দেবে না। আরে বাবা, গরুর টাকা খেয়েছিস ঠিক আছে, বালির টাকা খেয়েছিস ঠিক আছে, মাটির টাকা খেয়েছিস ঠিক আছে, চাকরি চুরির টাকা খেয়েছিস ঠিক আছে, সমবায়ের টাকাগুলোও খেতে হবে। আর এই সমবায়গুলো দখল রাখার জন্য রাস্তায় দাঁড়িয়ে সশস্ত্রভাবে সেই সমবায় নির্বাচনগুলো হতে দিচ্ছে না, আর যেখানে হচ্ছে সেখানে ভরাডুবি হচ্ছে।